সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আর এই ঘটনায় বা চুচুড়ায় বিক্ষোভ দেখা গেল এসইউসিআইয়ের পক্ষ থেকে এবং তারা শাসককে একেবারে বিচ্ছে। 2016 সালের এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই মামলা শুনানি শেষে 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। ফলে চাকরিহারা হলেন 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় ঘোষণার পরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে সমস্ত বিরোধী দল, বিজেপি, কংগ্রেস সহ বাম দলগুলিও। এসএসসি মামলায় শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে এসইউসিআই বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসূচি পালন করল চুচুড়ায়। চুচুড়ার জোড়াতলা ফটক থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করে এসইউসিআই কর্মী সমর্থকেরা। বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসূচি থেকে চাকরিহারা 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা। এসইউসিআই বিক্ষোভ মিছিল ও আইন অমান্য কর্মসূচি ঘিরে পুলিশের তৎপরতা ছিল যথেষ্ট। ব্যারিকেড করে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। এসইউসিআই জেলা সম্পাদক জানিয়েছেন, একসঙ্গে এত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি চলে গেল, এর দায় রাজ্য সরকারের। আমরা উদ্বেগের মধ্যে আছি যে কাল থেকেই হয়তো কোনো অঘটন ঘটতে পারে। যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে বেশিরভাগ পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা বিভাগ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তাই এই ব্যর্থতার দায় নিতে হবে রাজ্য সরকারকেই। জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি এগুলোর বিরুদ্ধে কলকারখানায় ছাঁটাই, লে অফ, লকআউট, বেআইনি ঘোষণার দাবিতে বিভেদ সৃষ্টি করে সাধারণ মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনকে কমজোরি করে দেওয়ার যে সমস্ত প্রচেষ্টা, এগুলোর বিরুদ্ধেই আজকে আমাদের আইন অমান্য কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত হয়েছে। হুগলি জেলায়ও আমরা সফলভাবে সেই আইন অমান্য সংগঠিত করতে পেরেছি সাধারণ মানুষের সাহায্য নিয়ে। এবারে আমরা যেটা করব, আমরা সাধারণ মানুষকে নিয়ে যে আইন অমান্য সংগঠিত করলাম, সেই আইন অমান্যর পরবর্তী ধাপে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির বিরুদ্ধে, বিশেষ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে, ছাড়া জাতীয় শিক্ষানীতি, কেন্দ্রীয় শিক্ষানীতি, স্মার্ট মিটার, 26,000 শিক্ষক, তাদের মধ্যে বেশিরভাগ অতি যোগ্য শিক্ষক, সে তাদের চাকরি চলে গেল, সেইগুলোর দায় রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, তাই এর দায়িত্ব রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। তাই আমরা মনে করি এর বিরুদ্ধে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষকে সংগঠিত করব, সাধারণ মানুষকে সচেতন করব, সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটি করব এবং আরো বড় আন্দোলনের দিকে আমরা যাব।